আরে সাকিব ভাই, আপনি এটা কি খাচ্ছেন? কেন ভাই, প্রাণ ম্যাঙ্গো। আপনি এটা জানেন এটা কি দিয়ে বানায়? কি দিয়ে বানায় এটা? এটা মিষ্টি কুমড়া দিয়ে বানায়। আসলেই? তাহলে আসলে কি ম্যাঙ্গো জুসগুলো মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়? চলেন ঘুরে দেখার চেষ্টা করি ম্যাঙ্গো জুসগুলো কি দিয়ে বানানো হয় আর কিভাবে বানানো হয়। প্রথমে আমি রাজশাহী থেকে বাসে করে চলে আসি রাজশাহী অঞ্চলে রাজাবাড়ি বা বিজয়নগর এলাকার একটি আম বাগানে। এখানে আমরা শোনার চেষ্টা করব আম চাষীদের মতামত। আপনারা যে প্রাণ কোম্পানির কাছে আমটা বিক্রি করেন, এটার প্রসেসটা কি হয়? এটা প্রসেস হচ্ছে আমরা প্রথমে আমগুলো পাড়ি গাছ থেকে পাড়ার পর ক্যারেটে লোড দিই। লোড দেওয়ার পর হচ্ছে আপনার আমাদের গাড়ি আছে, ভ্যান আছে, স্টারিং করে তখন প্রাণকে পৌঁছে দিই। আপনাদেরই পৌঁছে দিতে হয়? জি জি, পৌঁছে দিতে হয় আমাদের। সেক্ষেত্রে আপনাদের খরচ বলেন বা আমের কি ন্যায্য মূল্য পাওয়া যায়? জি, ন্যায্য মূল্য দেয়, কারণ হচ্ছে ওখানে দেওয়ার পর হচ্ছে আমরাকে একটা রেট দেয়, কি এত টাকা রেট, তখন আমরা ওই রেটে মালটা দিই। তার মানে আমটা দেখার পরে আপনাদেরকে দাম দেয়? জি জি, আমটা যদি দেখার পর দাগ হয় কিছু হয় সেক্ষেত্রে নিবে না? সেক্ষেত্রে নিবে না, ওটা হচ্ছে রিজেক্ট করে দেয়। আমরা যে আম বাগানে এটা আসছি, আম বাগানের পরিমাণ কত আসে? এটা হচ্ছে আপনার 300 বিঘা আছে এটা। আমি আপনাদেরকে শোনালাম কিভাবে গাছ থেকে আম পেড়ে ফ্যাক্টরি পর্যন্ত যায়। এখন আমরা ফ্যাক্টরিতে গিয়ে শুনবো পরবর্তী ধাপে কি হয়। ফ্যাক্টরিতে প্রবেশের জন্য দরকার অনুমতি, এবং আমি আগে থেকেই ফ্যাক্টরিতে পরিদর্শন করার জন্য একটি অনুমতিপত্র নিয়ে রেখেছিলাম। লেটারটা গেটে দেখানোর পরে আমাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। এখন আমি যে ফ্যাক্টরিতে অবস্থান করছি তা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পাল্প ইন্ডাস্ট্রি। প্রতিদিন 200 থেকে 250 টন পাল্পিং করা হয়, কিন্তু এই বছরে 30,000-এরও বেশি পাল্পিং করার টার্গেট নেওয়া হয়েছে। আমগুলো প্রথমে গেট পাস নিল। গেট পাস নেওয়ার পরে এখানে আমগুলোকে মাপা হয়। মাপার পরে যাবে হচ্ছে চেকিং পয়েন্টে, যেখানে আমের কোয়ালিটি চেক করা হবে। তারপরে মূলটা আনলোড হবে। যদি কোয়ালিটি ভালো না থাকে সে আম নেয় না। আসলে আমগুলোকে ট্রাক থেকে নামিয়ে কোয়ালিটি চেক করার জন্য ভেতরে পাঠানো হয়। কোয়ালিটি চেক পাস করলে এরপরে শুরু হয় আম থেকে জুস বানানোর আসল প্রসেস। আচ্ছা, এখানে কি করতেছেন আপনারা? আমরা শর্টিং করতেছি, মানে শক্ত আম যেগুলো সেগুলো রিজেক্টে দিচ্ছি, আর যেগুলো পাকা সেগুলো নিচ্ছি, আর যেগুলো পচা সেগুলো রিজেক্ট। বুঝতে পারছি। তার মানে যেগুলো শক্ত আম সেগুলো, আর হচ্ছে যেগুলো কাঁচা সেগুলো বাদ দিচ্ছে। হ্যাঁ। শুধুমাত্র পাকা বা আধা পাকা আমগুলো নিচ্ছেন। হ্যাঁ। প্রত্যেকটা চাপ দিয়ে দিয়ে দেখতেছেন? হ্যাঁ, চাপ দিয়ে যেরকম যেটা নরম সেটা নিচ্ছি, আর যেটা শক্ত সেটা যেরকম রিজেক্টে। যেগুলো বাদ দিচ্ছেন, রিজেক্ট হচ্ছে, এগুলো কি করেন আসলে পরবর্তীতে? পরবর্তীতে যে আমাদের কিউসি সার আছে, ওখানে ওয়েট কম বেশি করে ওরা মানে ওই জায়গা থেকে আবার ফেরত দেয়। ও, মানে ওগুলো নেন না আপনারা, ব্যাক চলে যায়? ব্যাক চলে যায়। প্রথম ধাপে আমগুলোকে ফিডিং করা হয়। সেখানে 2জন মেয়ে আমে থাকা খড়কুটো পরিষ্কার করেন নিজে হাতে। এরপর আমগুলো আসে ফুড ওয়াশারে, যেখানে আছে প্রাইমারি এবং সেকেন্ডারি ফুড ওয়াশার। তার মধ্যে সফট ওয়াটার দিয়ে আমে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করা হয়। তারপরে আসে ব্রাশ ওয়াশার। নাম শুনে বুঝতে পারছেন আমগুলোকে সুন্দর করে ব্রাশ করা হয়। আমে লেগে থাকা ময়লা, আঠা থেকে শুরু করে কাদামাটি যাই থাকে এখানে পুরো ওয়াশ হয়ে আমগুলো চকচকে হয়ে যায়। ট্রিটেড সফট ওয়াশার পাস হয়ে আমগুলো আসে ফাইনাল ইন্সপেকশন কনভেয়ারে, যেখানে দাগি, পচা বা নষ্ট আমগুলো ভুলক্রমে যদি চলেও আসে সেখানে থাকা মেয়েগুলো আম নিজে হাতে বেছে বাদ দিয়ে দেয়। এবং এরপরে শুরু হয় আম ক্রাশিং, যেখানে একটা মেশিন আমগুলোকে ক্রাশ করে করে সেখান থেকে আঠি এবং ছোলাগুলোকে মানে আমের চামড়াকে আলাদা করে ফেলে। কেবল তো আম থেকে বের হলো আমের মূল অংশটা। এখন এই মূল অংশ থেকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন জিনিসপত্র বাদ দেওয়া হবে। কোনো জীবাণু থাকলে অথবা আমে কোনো শ্বাস থাকলে, এবারেও যা যা থাকে আমে সবকিছু বাদ দিয়ে আমের যে মূল রসটা সেটাই মূলত রাখা হবে। তবে আপনি যতগুলো এখানে মেশিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক একটা কাজের জন্য। সো এতগুলো স্টেপ পার হয়ে আম থেকে মূল যে পাল্পটা সেটা সংগ্রহ করা হচ্ছে এখানে। ফ্যাক্টরিতে প্রবেশের পর থেকে আমাদেরকে একজন স্টাফ পুরো ব্যাপারটা গাইড করে এবং স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখায় আম আসা থেকে শুরু করে পুরো প্রসেসটা কিভাবে শেষ হয়। সো আমার মূল উদ্দেশ্য ছিল ম্যাঙ্গো জুসগুলো কি দিয়ে বানায় সেটা ক্লিয়ার করার। অ্যান্ড এই ফ্যাক্টরি ভিজিট করে যতটুকু আমি বুঝলাম যে প্রাণ ম্যাঙ্গো জুস আসলে আম দিয়ে বানানো হয়, এখানে মিষ্টি কুমড়ার কোনো ছবিও নাই। এবং ফাইনালি আমরা যে পাল্পটা বের হলো আম থেকে সেটা টেস্ট করে দেখি, সেইটা একদম র একটা টেস্ট ছিল। এইটাই মূলত প্রাণ ম্যাঙ্গো জুস না, এরপরে আরো অনেকগুলো প্রসেস পার করে ম্যাঙ্গো জুস তৈরি হবে। এটা শুধুমাত্র আম থেকে পাল্প বের করা হলো। এবং লাস্টে গিয়ে যেটার মধ্যে এই পাল্পগুলো সংগ্রহ করা হচ্ছে সেখানেও মানুষের কোনো হাত নাই, পুরো প্রসেসটা মেশিনেই করে থাকে। যখন থেকে মূলত ম্যাঙ্গোটা ক্রাশ হয়েছে তারপর থেকে পুরো ব্যাপারটা মেশিনেই কভার করছে, মানুষের কোনো হাত নাই এখানে।
এবং ফাইনাল ফর্মে গিয়ে আম থেকে যে পাল্পটা বের হচ্ছে সেটাও মূলত মেশিনেই প্যাকেট করে দিচ্ছে এবং এই পাল্পটা সংগ্রহ করা যায় প্রায় 2 বছর ধরে। সো আশা করি আপনারা ক্লিয়ার হইতে পারছেন এই ম্যাঙ্গো জুসটা কি দিয়ে বানানো হয়। অনেকের মুখে আমি শুনতাম যে ম্যাঙ্গো জুসটা আসলে মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়, সো এই কথাটা পুরোটাই ভুল। আমি তো ক্লিয়ার হয়ে গেলাম ম্যাঙ্গো জুস কি দিয়ে বানানো হয়, আশা করি আপনারাও ক্লিয়ার হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।